আসসালামু আলাইকুম। বাংলা ভাষণ ক্লাস 2 স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন বিরতির পর আমরা আবার তোমাদের ক্লাস নেওয়ার জন্য চলে আসলাম। আমি ক্লাস 2 এর স্টুডেন্ট। তোমরা জানো যে আমি তোমাদের ইংলিশ ক্লাস নেব। তোমরা কয়েকদিন আগেই থার্ড মিড এক্সাম শেষ করলে, তাই না? আশা করি তোমরা পরীক্ষা ভালো দিয়েছো। এখন আমরা থার্ড সেমিস্টার এক্সামের ক্লাস আজকে থেকে অ্যাটেন্ড করব সবাই, ঠিক আছে? তোমরা সবাই আমাদের সাথে প্রতিটা ক্লাস অ্যাটেন্ড করবে এবং আমরা যা যা করব, যা পড়াবো, সেই পড়াগুলো রেগুলার বাসায় তোমরা কমপ্লিট করবে, ঠিক আছে? সব পরীক্ষার মতোই আমরা রেগুলার কয়েকটি ক্লাস করার পরে আমরা আমাদের যে সিলেবাসটা আছে, সিলেবাস অনুযায়ী আমরা সিলেবাসটাকে একটু তোমাদের সুবিধার জন্য একটু শর্ট করে দিয়েছি। সেই শর্ট সিলেবাস অনুযায়ী আমরা ক্লাসে যা পড়াবো সেই পড়াগুলোই তোমরা ফলো করবে এবং বাসায় প্র্যাকটিস করবে। দেন আমরা যখন থার্ড সেমিস্টার এক্সাম তোমরা দিবে, তখন তোমাদের আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তাহলে আজকে থেকে আমরা কি শুরু করব? আমরা থার্ড সেমিস্টার ইংলিশ ক্লাস শুরু করব। আজকে তোমাদের সাথে আমাদের প্রথম ক্লাস, ঠিক আছে? তোমরা ঝটপট খাতা কলম নিয়ে নাও এবং আমি আজকে তোমাদের থার্ড সেমিস্টার শীট থেকে পড়াবো। তোমরা আমি শীটের পড়াগুলো বোর্ডে লিখে দিচ্ছি এবং পড়িয়ে দিচ্ছি। তোমরা আমার সাথে সাথে লেখাগুলো খাতায় তুলে নাও এবং আমার সাথে সাথে জিনিসগুলো তোমরা একটু পড়ো, তাহলে তোমাদের কাছে জিনিসটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা তোমাদের শীট থেকে ইএফটির উপরে যে ওয়ার্ড মিনিং, নেক্সট সেন্টেন্স এবং এফবি দেওয়া আছে, সেই আইটেমগুলো আমরা আজকে পড়বো, ঠিক আছে? তাহলে আমরা আজকে পড়ব ইএফটি। ইএফটি থেকে তোমাদের পেজ নাম্বার 53 থেকে 60 শীটে তোমাদের পেজ নাম্বারটা দেওয়া আছে। আমি সেই পেজ নাম্বারটা তোমাদের এখানে লিখে দিচ্ছি, 53 থেকে 60। ওকে, এখন আমরা দেখি এখান থেকে আমাদের কি কি ওয়ার্ড মিনিং শীটে আছে, আমরা সেগুলো একটু পড়ি, তোমরা আমার সাথে সাথে পড়ো। ফার্স্টেই আছে নাইট, রাত, পিকচার, ছবি, ফরেস্ট, বন, গোস, রাজবংশী, ব্রেকফাস্ট, সকালবেলার নাস্তা, ফ্যামিলি, পরিবার, টাইগার, বাঘ, সাপার, রাতের খাবার, টিচার, শিক্ষক, ফার্মার, কৃষক। চলো আমরা এগুলো এখন লিখে ফেলি, তোমরা আমার সাথে সাথে খাতায় তুলে নাও। ওকে, ওয়ার্ড মিনিং, NIGHT, নাইট। নাইট অর্থ কি? রাত, ঠিক আছে? নেক্সট ওয়ার্ড হচ্ছে পিকচার, PICTURE, পিকচার। পিকচার মানে কি? ছবি। পিকচার মানে ছবি। ওকে, নেক্সট ওয়ার্ড হচ্ছে ফরেস্ট, FOREST, ফরেস্ট। ফরেস্ট অর্থ বন। বন বা জঙ্গল বলতে আমরা যা বোঝাই সেটা হচ্ছে ফরেস্ট। দেন হচ্ছে GOOSE, গুজ। গুজ মানে রাজবংশী। রাজবংশী। ওকে, তারপরে আছে ব্রেকফাস্ট, BREAK, ব্রেকফাস্ট, FAST। ব্রেকফাস্ট মানে কি? সকালের নাস্তা। ওকে, ব্রেকফাস্টের পরে আমরা করব ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি। ফ্যামিলি মানে কি? পরিবার। ফ্যামিলি মানে পরিবার, ঠিক আছে? আমরা এই ওয়ার্ডগুলো মুছে আমরা নতুন ওয়ার্ড লিখবো। তার আগে আমরা একটু পড়ে নেই। নাইট, রাত, পিকচার, ছবি, ফরেস্ট, বন, গুজ, রাজবংশী, ব্রেকফাস্ট, সকালের নাস্তা, ফ্যামিলি, পরিবার। ওকে, এখন আমি এগুলো মুছে দিচ্ছি। মুছে আমাদের আর কয়েকটা ওয়ার্ড মিনিং বাকি আছে, আমরা সেগুলো করবো। আমরা লাস্ট করেছি ফ্যামিলি, তাই না? ফ্যামিলির পরের ওয়ার্ডটা দেখো, টাইগার, TIGER, টাইগার মানে বাঘ। টাইগার মানে বাঘ। তারপরে আছে সাপার, SUPPER, সাপার। সাপার মানে কি?
রাতের খাবার, রাতের খাবার। ওকে, দেন হচ্ছে টিচার। টিচার মানে আমরা আগে থেকে জানি, তাই না? আমরা এটা আগেও পড়েছি। টিচার মানে শিক্ষক। ওকে, তারপরে আছে ফার্মার। ফার্মারটাও আমরা জানি, ফার্মার ওয়ার্ডটা আমরা আগে পড়েছি। ফার্মার মানে কৃষক। কৃষক যারা চাষ করেন তাদেরকে কৃষক বলে। ঠিক আছে, টাইগার, বাঘ, সাপার, রাতের খাবার, টিচার, শিক্ষক, ফার্মার, কৃষক। এরপর আমরা চলে যাব মেক সেন্টেন্সে। তোমাদের ওয়ার্ড মিনিং এর নিচে শীটে ওয়ার্ড মিনিং এর নিচে মেক সেন্টেন্স দেওয়া আছে। সেই মেক সেন্টেন্স গুলো আমরা এখন লিখব। এখানে আছে মর্নিং। মর্নিং মানে কি আমরা তো জানি, তাই না? মর্নিং মানে সকাল। এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স লিখব। মর্নিং দিয়ে আমরা লিখতে পারি, তোমাদের শীটে আছে গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা চাইলে অন্য কোনো সেন্টেন্স এখানে লিখতে পারো। যদি তোমাদের কাছে অন্য কোনো সেন্টেন্স মনে হয় যে আমি অন্য একটা সেন্টেন্স দিব, সেটাই আমার কাছে ইজি লাগছে, তোমরা সেটাও লিখতে পারবে। ঠিক আছে, গুড মর্নিং স্টুডেন্টস। ঠিক আছে, তারপরে আছে টিচার। টিচার মানে একটু আগে আমরা পড়লাম শিক্ষক। টিচার দিয়ে আমরা যে সেন্টেন্সটা লিখবো, মাই মাদার ইজ এ টিচার। মাই মাদার ইজ এ টিচার। আমার মা একজন শিক্ষিকা। ঠিক আছে, বা শিক্ষক। হ্যাপি, আই অ্যাম হ্যাপি। হ্যাপি দিয়ে আমরা কি লিখবো? হ্যাপি মানে কি? সুখী, আনন্দিত। ঠিক আছে, তাহলে কি হবে? আই অ্যাম হ্যাপি, আমি সুখী। নেক্সট ওয়ার্ড আছে ফার্মার। ফার্মার মানে আমরা জেনেছি, ফার্মার মানে কৃষক। তাহলে আমরা ফার্মার দিয়ে কি লিখতে পারি? হি ইজ এ ফার্মার। তিনি একজন কৃষক। হি ইজ এ ফার্মার। ওকে, নেক্সট হচ্ছে গুজ। গুজ মানে কি? রাজহংসী। এখানে তোমাদের শীটে খুব সহজ একটা সেন্টেন্স দিয়েছে, আই হ্যাভ এ গুজ। আমার একটি রাজহংসী আছে। আই হ্যাভ এ গুজ। দেন আছে মানি। মানি মানে কি বলতো? টাকা, তাই না? মানি মানে টাকা। এটা যে আমরা লিখতে পারি, হি হ্যাজ নো মানি। হি হ্যাজ নো মানি, তার কোনো টাকা নেই। ঠিক আছে, তাহলে এটা আমরা আবার একটু পড়ি। মর্নিং, গুড মর্নিং স্টুডেন্টস। টিচার, মাই মাদার ইজ এ টিচার। হ্যাপি, আই এম হ্যাপি। ফার্মার, হি ইজ এ ফার্মার। গোজ, আই হ্যাভ এ গোজ। মানি, হি হ্যাজ নো মানি। ক্লিয়ার? নেক্সট আমরা করব এফবি। তোমাদের শীটে 4টা এফবি দেওয়া আছে। এটা কিন্তু তোমাদের ইএফটি বইয়ের পেজ নাম্বার 53 থেকে 60 এর মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেগুলি থেকেই আমরা এগুলো ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স এবং এফবি সেই পেজগুলো থেকে যে পড়াগুলো আছে সেখান থেকে আমরা এখানে গুছিয়ে দিয়েছি তোমাদের পড়ার সুবিধার জন্য। ঠিক আছে, তোমরা এই গুছিয়ে দেওয়া পড়াগুলো শীট থেকে পড়বে এবং প্র্যাকটিস করবে। এফবি কি দেওয়া আছে? নাম্বার এ, আমি এর নাম্বার দিয়েছে, a goose has a goose dash eggs। আচ্ছা, দেখো তো তোমরা এখানে আমি এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর ফুল ওয়ার্ডটা দিলে লাইনটা কমপ্লিট হয়। a goose lays, L A Y S, লে মানে ডিম পাড়া। ওকে, তাহলে a goose lays eggs মানে কি? রাজহংসী ডিম পাড়ে। আচ্ছা, নাম্বার বি বলেছে ইট ড্যাশ ইন এ ফরেস্ট। ইট ড্যাশ ইন এ ফরেস্ট। ফরেস্ট মানে কি? বন, তাই না? তাহলে বনে বাস করে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? বাস করলে এখানে লিখবো ইট লিভস। এটি বনে বাস করে। ঠিক আছে, নাম্বার সি হি ইজ ড্যাশ।
হি ইজ ড্যাশ, এখানে আমরা লিখবো সেড, সে দুঃখিত। সেড মানে কি? দুঃখিত। নাম্বার ডি, I dash my face, I dash my face, ওকে? তাহলে আমি এখানে কি দিতে পারি? I wash my face, আমি আমার মুখ পরিষ্কার করি বা আমি আমার মুখ ধুই, ওকে? আচ্ছা, নাম্বার এ goose lays eggs, B it lives in a forest, C he is sad, D I wash my face, ওকে? তাহলে আমরা তোমাদের শীট থেকে আজকে ইএফটি ইউনিট 26 থেকে 29 পেজ নাম্বার 53 থেকে 16 ওয়ার্ড মিনিং পড়লাম, মেক সেন্টেন্স পড়লাম এবং এফবি পড়লাম। এই যেগুলো তোমরা আজকে আমার সাথে পড়লে এবং খাতা তুলে নিলে, এই পড়াগুলি তোমরা বাসায় আবার ভালো করে পড়বে এবং না দেখে লেখার প্র্যাকটিস করবে, ঠিক আছে? আমরা তো সবাই জানি এই শীট থেকে এই পড়াগুলো যেগুলো আমরা শিখবো এগুলোই আমাদের পরীক্ষায় লিখতে হবে, ঠিক আছে? তাহলে আজকে তোমাদের সাথে আমার ইংলিশ এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের শীটে আছে এরপরে অ্যাক্টিভ ইংলিশ, আমরা অ্যাক্টিভ ইংলিশ নিয়ে আলোচনা করব। তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা এরপরে তোমাদের বাংলা এবং ম্যাথ ক্লাস হবে, ক্লাসটা কন্টিনিউ করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ক্লাস 2 প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, মিসও ভালো আছে। অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা। তোমরা নিশ্চয়ই থার্ড মিড টার্ম পরীক্ষা অংশগ্রহণ করেছো এবং আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে, তাই না? তাহলে আজকে থেকে আমাদের নতুন ক্লাস শুরু। আজকে থেকে আমাদের থার্ড সেমিস্টার এক্সামের ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা, তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে পড়াশোনা শুরু করে দিচ্ছি। ইতিমধ্যে তোমরা সবাই নিশ্চয়ই তোমাদের শীট হাতে পেয়ে গেছো। তাহলে চলো আজকে আমরা শীট থেকে পড়া শুরু করি। তোমাদের জানো যে তোমাদের পড়ার সুবিধার জন্য শীট আকারে তোমাদেরকে একটু করে দেওয়া হয়। তাহলে সেখান থেকে দেখো তোমাদের শীটে ম্যাথ শীটটা তোমরা সবাই বের করো। ম্যাথ শীটের মধ্যে দেখো আমাদের লেখাই আছে অঙ্কে লিখো এবং কথায় লিখো। তাহলে আজকে আমরা প্রতিবারের মতো অঙ্ক লিখো কথা লিখো দিয়ে শুরু করবো ম্যাথ ক্লাস আমাদের। তবে গত ক্লাসগুলোতে আমরা অঙ্কে লিখো কথা লিখো সিরিয়ালে পড়েছিলাম। যেহেতু তোমাদের এক্সামে সিরিয়ালে আসে না, মাঝখান থেকে আসে, ঠিক তেমনি ভাবে আজকে আমরা মাঝখান থেকে কিছু অঙ্কে লিখো কথা লিখো শিখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের ম্যাথ ক্লাস শুরু করি। তোমরা সবাই খাতা কলমে রেডি হয়ে যাও। ম্যাথ সংখ্যায় ও কথায় লিখো। সংখ্যায় ও কথায় লিখো। আজকে আমরা সংখ্যায় ও কথায় লিখো পড়বো। দেখো তোমাদের শীটে দেয়া আছে, শীটের মধ্যে আছে আমাদের 251 থেকে 300 পর্যন্ত, তাই না? এর ভিতর থেকে আজকে আমরা সংখ্যাগুলো শিখবো। আমরা শিখবো আজকে 251, 254, এরপর পড়বো 270, 281,
284, 291, আর করবো আমরা 300। ঠিক আছে, তাহলে চলো আমরা বানানগুলো পড়ে পড়ে লিখে নিই। ঠিক আছে, প্রথমে কি আছে আমাদের 251। 251 আমাদের কিভাবে লিখতে হয় আমরা সবাই জানি। প্রথমে 2 বানান লিখতে হবে, দয়রস্যই দু রস্যই দুই। তোমরা সবাই আমার সাথে সাথে লিখবে আর পড়বে। ঠিক আছে, 200, তাহলে এবার 251 এ কয়াকার কা 9 সংযুক্ত 51, 254, দয়রস্যই দু রস্যই দুই, তাহলে এবার 254, চয়রস্যই চু কয়াকার আ চুয়া 9 সংযুক্ত 54। এরপর আছে কি 270, 2, দয়রস্যই দু রস্যই দুই, তাহলে এবার 270, দুইতে 70। এরপর আমাদের কি আছে 281, 2 শত এ কয়াকার কা, তাহলে 86, 281। তারপর আছে কি 284, 200 দু রস্যই দুই, তাহলে 284, চরস্যই বর্জনের আয়কার রা, তাহলে 86, 284। তারপর কি আছে আমাদের 291, 200 দয়রস্যই দু রস্যই দুই, তাহলে 200 এ কয়াকার কা দন্তন্য বয় বয় সংযুক্ত রস্যই বই 91। এরপর আছে 300, তয়শিকা 3 দন্তন্য 3, তাহলে 100। খুব সহজ 300 বানান, তাই না? 300। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এমনি ভাবে তোমরা 251 থেকে 300 পর্যন্ত শীটের মাঝে যে বানানগুলি দেয়া আছে সেই বানানগুলি তোমরা মুখস্থ করে ফেলবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমাদের ম্যাথ ক্লাস এই পর্যন্তই। এরপর আমরা চলে যাবো আমাদের পরবর্তী ক্লাসে। আমাদের পরবর্তী ক্লাস কি? বাংলা ক্লাস, তাই না? আশা করি তোমরা সবাই এর মাঝে পড়াটা তুলে নিয়েছো। এরপর আমরা চলে যাবো আমাদের বাংলা ক্লাস। বাংলা আজকে আমরা কি ক্লাস করব? বাংলা এখন আমরা গদ্য ক্লাস করব। ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই তোমাদের শীটটা বের করো। শীটের মাঝে দেখো তোমাদের বাংলা পড়ার সুবিধার জন্য তোমাদের শীটের মাঝে সমস্ত কিছু সুন্দরভাবে দেয়া আছে, তাই না? আমরা সেখান থেকে আজকে আমরা পড়বো। দেখো শীটে তোমাদের প্রথম যে গদ্যটি দেয়া আছে তার নাম হচ্ছে মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা। তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে, আমি এখানে পেজ নাম্বারটা লিখে দিচ্ছি। গদ্য আমরা পেজ নাম্বার পড়বো 62 থেকে 65 পর্যন্ত, মানে 65 থেকে 65 পৃষ্ঠার মধ্যে তোমাদের এই গদ্যটি আছে। আচ্ছা, কি আছে দেখো। প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, তোমাদেরকে রিডিংটা, এই গদ্যের রিডিংটা খুব ভালো করে পড়ে নিতে হবে, তাই না? রিডিং এ কি আছে দেখো, গল্পটির নাম হচ্ছে মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা। তাহলে তোমরা নামটি শুনেই বুঝতে পারছো এটি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি গল্প। তাহলে আমাদের প্রথমে গল্পটি খুব ভালো করে পড়তে হবে। গল্পটি পড়ার পর আমাদের চলে যেতে হবে অনুশীলনীতে। অনুশীলনীতে দেখো 1 নম্বরে কি আছে, তোমাদের ওয়ার্ড মিনিং দেওয়া আছে। এই ওয়ার্ড মিনিং গুলি তোমাদের শীটের মাঝে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে চলো আমার সাথে পড়া শুরু করি আমরা সবাই। প্রথমে কি আছে, মুক্তিযুদ্ধ। দেখো আমরা ওয়ার্ড মিনিং পড়বো, তাই না? ওয়ার্ড মিনিং আছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ মানে কি? দেশকে স্বাধীন করার লড়াই। দেশকে স্বাধীন করার লড়াই।
এরপর আছে কি ঘাঁটি। ঘাঁটি ঘাঁটি মানে কি সৈন্যদের থাকার জায়গা। সৈন্য মানে কি যারা যেসব লোক যুদ্ধ করে, যুদ্ধ অংশগ্রহণ করে, ওদেরকে বলা হয় সৈন্য। সৈন্যদের থাকার জায়গা। ঘাঁটি মানে হচ্ছে সৈন্যদের থাকার জায়গা। এরপর আছে কি শহীদ। শহীদ মানে হচ্ছে মহৎ কাজে যিনি জীবন দেন। মহৎ কাজ মানে কি তোমরা জানো তো? মানে হচ্ছে ভালো কাজ। মহৎ মানে হচ্ছে ভালো কাজ। মহৎ কাজে যিনি মহৎ কাজে যিনি জীবন দেন। আচ্ছা, এরপর হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা মানে হচ্ছে মুক্তি। ঠিক আছে, তাহলে চলো আমরা আরেকবার পড়ে নিই। মুক্তিযুদ্ধ, দেশকে স্বাধীন করার লড়াই, ঘাঁটি, সৈন্যদের থাকার জায়গা, শহীদ, মহৎ কাজে যিনি জীবন দেন, স্বাধীনতা। স্বাধীনতা হচ্ছে মুক্তি। এরপর আমরা দেখো তোমাদের শিটে দেওয়া আছে এফবি। এফবি গুলি আমি শুধুমাত্র আনসারগুলি লিখে দিচ্ছি। এখন আমরা চলে যাবো এফবিতে। এফবিটা দেখো, এফবি 1 নম্বরে কি আছে? মুক্তি সেনারা ড্যাশ বিপদ মোকাবেলা করলেন। কিভাবে বিপদ মোকাবেলা করলেন? কৌশলে। মুক্তিযোদ্ধারা কৌশলে বিপদ মোকাবেলা করলেন। 2 নাম্বার, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক ড্যাশ শহীদ হয়েছেন। অনেকে ড্যাশ হয়েছেন, অনেকেই শহীদ হয়েছেন। অনেকেই শহীদ হয়েছেন। 3 নম্বর হচ্ছে ড্যাশ দেশের গৌরব। কারা আমাদের দেশের গৌরব? মুক্তি সেনারা। আমাদের দেশের গৌরব হচ্ছে মুক্তি সেনারা আমাদের দেশের গৌরব। আচ্ছা, এরপর আমরা চলে যাব কোশ্চেন আনসার। 3 নাম্বার দেখো তোমাদের সাথে কোশ্চেন আনসার দেওয়া আছে। কোশ্চেন আনসার গুলি আমি তোমাদেরকে মুখে মুখে পড়ে দিচ্ছি, তোমরা সবাই আমার সাথে পড়ে নাও। ঠিক আছে, সেটার মাঝে দেওয়া আছে। দেখো 1 নম্বর কোশ্চেন আনসারটা কি আছে? স্বাধীনতার ডাক কে দিয়েছিলেন? আমরা সবাই জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। 2 নাম্বার, দলনেতার নতুন কৌশল কি ছিল? উত্তর হচ্ছে দলনেতার নতুন কৌশল ছিল ঘন ঘন জায়গা বদল করা। ঘন ঘন জায়গা বদল করা। 3 নাম্বার হচ্ছে গ্রামটি কিভাবে রক্ষা পেল? দলনেতার কৌশলে গ্রামটি রক্ষা পেল। আরেকবার পড়ে নেই, দলনেতার কৌশলে গ্রামটি রক্ষা পেল। 4 নাম্বার হচ্ছে মুক্তিযোদ্ধারা কোথায় ঘাঁটি গড়েছিলেন? উত্তরটা কি হচ্ছে জঙ্গল ঘেরা পুরনো এক জমিদার বাড়িতে। জঙ্গল ঘেরা পুরনো এক জমিদার বাড়িতে মুক্তিযোদ্ধারা কি করেছিল? তাদের ঘাঁটি গেড়েছিল। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা গল্পটি এফবি পড়লাম, ওয়ার্ড মিনিং পড়লাম এবং কোশ্চেন আনসার পড়লাম। আশা করি পড়াগুলো তোমরা বাসায় খুব ভালো করে মুখস্থ করে ফেলবে এবং বাসায় বারবার লিখবে। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাস আবার দেখা হবে সেই ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।